তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা 4টি আমল করবা। বলেন কয়টি? তোমরা 4টি আমল করবা। 4টি আমল যদি তোমরা করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? তাহলে আমাদের আমল করতে হবে 4টা। বলেন কয়টি? 4টি। রহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর আমল করবা, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, সহিহ সালামতে যদি তোমরা জান্নাতে যাইতে চাও, 1 নম্বর আমল করবা আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করবা, বেশি করে সালাম দিবা। ছোটরা বড়দেরকে সালাম দেবে, বড়রা ছোটদেরকে সালাম দেবে, উস্তাদ তার ছাত্রদেরকে সালাম দেবে, ছাত্র তার উস্তাদকে সালাম দেবে, ইমাম সাহেব তার মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, স্বামী তার স্ত্রীকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা যদি সালামের প্রচার প্রসার করতে পারি, আমরা যদি সালামের প্রচার প্রসার বেশি করে করতে পারি, তাহলে আমরা সহজে জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম বেশি করে দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই বেশি করে সালামের প্রচার প্রসার করতে হবে। কারণ রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবির। রহমতের নবী বলেন, যেই ব্যক্তি আগে সালাম দেবে, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। وقال النبي عليه الصلاة والسلام البادئ بالسلام بريء من الكبر وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। সকলে মহাব্বতের সুরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया ये अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया ये अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ঐতিহ্যবাহী বুরবুরিয়া পশ্চিম পাড়া জয় মসজিদের উদ্যোগে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজেরা,
পর্দার আড়ে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি বিভিন্ন প্রকার কাজ কর্ম থেকে ফারেক করে দিনে একটি মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে সকলে খুশি না বেজার? জেদাতা বেশি খুশি, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলো, প্রশংসা করলাম কার? এই জন্য আমরা যে যে অবস্থায় থাকি না কেন বেশি করে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবা। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা 4টি আমল করবা। বলেন কয়টি? তোমরা 4টি আমল করবা। 4টি আমল যদি তোমরা করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? তাহলে আমাদের আমল করতে হবে 4টা। বলেন কয়টি? 4টি। রহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর আমল করবা, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, সহিহ সালামতে যদি তোমরা জান্নাতে যাইতে চাও, 1 নম্বর আমল করবা আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করবা, বেশি করে সালাম দিবা। ছোটরা বড়দেরকে সালাম দেবে, বড়রা ছোটদেরকে সালাম দেবে, উস্তাদ তার ছাত্রদেরকে সালাম দেবে, ছাত্র তার উস্তাদকে সালাম দেবে, ইমাম সাহেব তার মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, স্বামী তার স্ত্রীকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা যদি সালামের প্রচার প্রসার করতে পারি, আমরা যদি সালামের প্রচার প্রসার বেশি করে করতে পারি, তাহলে আমরা সহজে জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম বেশি করে দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই বেশি করে সালামের প্রচার প্রসার করতে হবে। কারণ রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবির। রহমতের নবী বলেন, যেই ব্যক্তি আগে সালাম দেবে, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই অহংকার মুক্ত থাকতে চাই কি চাই না? যদি আমরা সবাই অহংকার মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের আগে বাগে সালাম দিতে হবে। সালামের জন্য অপেক্ষা করা যাবে না, বরং আগে বাগে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সালাম যদি আমরা আগে বাগে দিতে পারি, অহংকার থেকে মুক্ত থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে অহংকার আছে না নাই? আজকে এই বর্তমান জামানায় মানুষ বিভিন্ন ভাবে অহংকার করে, আছে না নাই? কেউ টাকা পয়সা বেশি হওয়ার কারণে অহংকার করে, কেউ মিল ফ্যাক্টরির মালিক হওয়ার কারণে অহংকার করে, কে সুন্দর একটি বিবি পাওয়ার কারণে অহংকার করে, কেউ বা আবার ক্ষমতার কারণে অহংকার করে, আছে না নাই? এই অহংকার থেকে যদি আমরা বাঁচতে চাই, অহংকার থেকে যদি আমরা বিরত থাকতে চাই, রহমতের নবী আমল জানিয়ে দিয়েছেন, তোমরা আগে বাগে সালাম দিবা, সর্বপ্রথম সালাম দিবা, তাহলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ? সালাম আমরা বেশি করে দেব ইনশাআল্লাহ। সালাম দেওয়ার কত ফজিলত রহমতের নবী হাদিসের ভিতরে বলেন,
লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। রহমতের নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ না তোমরা ঈমান না আনবা। ঈমান ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? পশ্চিম কালেও ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না, খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসো, যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন অপরজনকে ভালোবাসো। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আলা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, তোমাদের মাঝে মিল মহব্বত সৃষ্টি হবে। তখন রহমতের নবী জানায়া দেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা বেশি করে সালামের প্রচার প্রসার করবা, তাহলেই তোমাদের মাঝে ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বত যদি সৃষ্টি হয়, মহব্বত যদি তৈরি হয়, তাহলে খাঁটি ঈমানদার হওয়া যাবে। আর খাঁটি ঈমানদার যদি হতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে সালামের প্রচার প্রসার করা দরকার আছে না নাই? সালাম বেশি করে দিতে হবে। সালাম দেওয়ার ক্ষেত্রে লজ্জা পাওয়া যাবে না, লজ্জা করা যাবে না। আজকে বর্তমানে দেখা যায় অনেক মানুষ তার বিবিকে সালাম দেয় না, কারণ কি? লজ্জা পায়, শরম করে। হুজুর শরম পাওয়া যাবে না, ইবাদতের ক্ষেত্রে শরম পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সালাম একটি হচ্ছে ইবাদত, সালাম একটি ইবাদত, দুয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, রহমত, বরকত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যখন আপনার ফ্যামিলির লোকদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, তখন আপনি আপনার ফ্যামিলির লোকদের জন্য আপনি মঙ্গল কামনা করতেছেন, আল্লাহ তাআলার কাছে আপনি শান্তি কামনা করতেছেন, বরকত কামনা করতেছেন। এই জন্য বিবিদেরকে, অধীনস্থ যারা আছে তাদেরকে সালাম দেওয়া দরকার আছে না নাই? আমরা বেশি করে সালাম দেব, সালামের প্রচার প্রসার করব, তাহলে আমরা নিরাপদে জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, রহমতের নবী বলেন তোমরা যদি সহজেই জান্নাতে যেতে চাও তাহলে তোমরা 2 নম্বর আমল করবা, ওয়াতইমুত তাআম, তোমরা একজন অপরজনকে খাবার খাওয়াইবা, একজন অপরজনকে দাওয়াত দিবা, মেহমানদারি করবা, তাহলেই তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন অপরজনকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? ভাই তার ভাইকে দাওয়াত দিবে, ভাই তার বোনকে দাওয়াত দিবে, ভাই তার ফুফুকে দাওয়াত দিবে, ভাই তার মামাকে, তার খালাকে দাওয়াত দিবে। এইভাবে একজন অপরজনকে দাওয়াত দিবে। একজন অপরজনকে যদি দাওয়াত দেয় তাহলে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন অপরজনকে আমরা দাওয়াত দেব, একজন অপরজনকে দাওয়াত দেব, তাহলে ভালোবাসা মহব্বত তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো দেখা যায় এই যে একবার ভাইকে দাওয়াত দিয়েছিলাম, একবার চাচাকে দাওয়াত দিয়েছিলাম, আর বছরকে বছর চলে যাচ্ছে, আর দাওয়াত দেওয়া হয় না। এই জন্য আমাদের এই মজলিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি একে অপরকে সালাম দিতে পারি, একে অপরকে যদি আমরা একে অপরকে যদি খাবার খাওয়াইতে পারি, দাওয়াত দিতে পারি, ভালোবাসা তৈরি হবে, মিল মহব্বত তৈরি হবে। আর মিল মহব্বত যদি তৈরি হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী যে বলেছেন আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, মুমিন বান্দা একজন অপরজনকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার বিদ্বেষ পোষণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য যুবক ভাই, একজন অপরজনকে আমরা দাওয়াত দিব, একজন অপরজনকে আমরা মেহমানদারি করব, তাহলে আমরা নিরাপদে জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
রহমতের নবী একজন সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল, আইউল ইসলামি খায়র, ইসলাম ধর্মের ভিতরে কোন আমলটা সবচাইতে বেশি উত্তম, ইসলাম ধর্মের ভিতরে কোন কাজটা সবচাইতে ভালো? তখন রহমতের নবী সাহাবীকে জানায়া দেন, ও আমার সাহাবী, ইসলাম ধর্মের ভিতরে সবচাইতে ভালো আমল হচ্ছে তুতইমুত তাআম, অপরকে খাবার খাওয়ানো। এই আমলটাই সবচাইতে প্রিয় আমল, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভালো আমলটা আমরা সকলে করতে চাই কি চাই না? আমরা ইমাম সাহেবকে দাওয়াত দেব, আমার ভাইকে দাওয়াত দেব, আমার চাচাকে দাওয়াত দেব, আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দেব। আমরা যদি দাওয়াত দিতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এক মুসলমানের উপর অপর মুসলমানের 7টি হক রয়েছে। এর ভিতরে অন্যতম একটি হক হচ্ছে ওয়াইদা দাআকা ফাআজিবহু। যখন কোনো বান্দা তার অপর ভাইকে দাওয়াত দিবে, দাওয়াতে সারা দেওয়া হচ্ছে আবশ্যক। কথার কথা, আপনি আপনার ভাইকে দাওয়াত দিচ্ছেন, মেহমানদারি দাওয়াত দিচ্ছেন, এখন আপনার ওই ভাই আপনার দাওয়াত কবুল করতে হবে। এটা দায়িত্ব, মুমিনের উপর একটা দায়িত্ব। এই জন্য আমরা একে অপরকে দাওয়াত দিব, আর ওই দাওয়াতটাও আমরা কবুল করব। হিংসা বিদ্বেষ করে আমরা দাওয়াত থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, তোমরা সহজেই যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা একজন অপরজনকে খাবার খাওয়াইবা, একে অপরকে খাবার খাওয়াইবা, তাহলেই তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল। আর 3 নম্বর আমলের কথা রহমতের নবী বলেন, তোমরা যদি সহজেই জান্নাতে যেতে চাও, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, 3 নম্বর আমল করবা ওয়াসিলুল আরহাম। তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াবিদিল কুরবা, তোমরা আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে তোমরা ভালো আচরণ করো। তাহলে আত্মীয়দের সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? কম না বেশি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। ভাই তার ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, ভাই তার চাচার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সন্তান তার বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সন্তান তার যে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। বান্দা যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক জানায়া দেন, আসিলু মান ওয়াসালাকা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ পাক তার সাথেও আত্মীয়তার সম্পর্ক, আমি তার সাথেও সুসম্পর্ক বজায় রাখবো, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, স্বয়ং আল্লাহ পাকও আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, বলেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করতে? আমরা সকলেই আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানিয়ে দিয়েছেন, আসিলু মান ওয়াসালাকা, যেই ব্যক্তি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ পাক তার সাথেও সুসম্পর্ক বজায় রাখবো। ও আক্তাউ মান কাতাক, রহমতের নবী হাদিসে কুদসিতে আল্লাহ জানায়া দেন, আর যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আমি আল্লাহ পাকও তার সাথে সম্পর্ক বজায় রাখবো না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আজকে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, ফুফুর সাথে, বোনের সাথে, চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে, আছে না নাই? এরকমটা করা যাবে না। বরং আত্মীয়তার সম্পর্ক আমাদের সকলের বজায় রাখতে হবে। যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি, ভাই ভাইয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি, ভাই তার বোনের সাথে সম্পর্ক বজায় যদি রাখতে পারে, তাহলে ওই বান্দা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। রহমতের নবী বলেন, আল্লাহর ওই বান্দা জান্নাতে যেতে পারবে না যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝে রাখুন, আমরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, নবীজি বলেছেন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বিগত সময় যা হয়েছে না হয়েছে, আজকে থেকে তওবা করি। যাদের সাথে সম্পর্ক আমরা ছিন্ন করেছি, আজ থেকে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওরে নবীর উম্মতের দল, রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, তোমরা সহজেই যদি জান্নাতে যেতে চাও, তোমরা নিরাপদে যদি জান্নাতে যেতে চাও, তাহলে 4 নম্বর আমল করবা, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। নবীজি বলেন, যখন মানুষ রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, যখন মানুষগুলো রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, তখন তোমরা ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ পড়বা, তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাত্রিবেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়া দরকার আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আজকের বাস্তবতা হলো, আজকে তো আমরা ফরজ নামাজ ঠিক মতো পড়ি না, নফলে তো দূরের কথা। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষুধার্ত আহ্বান রাখবো, আপনারা সকলেই দৈনিক 5 বেলা 5 ওয়াক্ত নামাজগুলো পড়বেন, পাশাপাশি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজগুলো পড়বেন। তাহলে আপনারা সহি সালামতে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করবা। আমরা সবাই যদি নিরাপদে জান্নাতে যেতে চাই, রাত্রিটাকে হেলাই দুলাই কাটিয়ে দেওয়া যাবে না। রাত্রিবেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারি, এই তাহাজ্জুদের নামাজ পড়া একটি আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটা গুণ। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্যতম একটা গুণ হচ্ছে রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটা গুণ হলো তারা রাত্রিবেলায় আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা অবস্থায়, দ্বন্দ্বয়মান অবস্থায় রাত্রি জাগরণ করবে। তাহলে আল্লাহর বান্দাদের অন্যতম একটা গুণ হচ্ছে তারা রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এতেই কান্ত না, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাই, তাহাজ্জুদের নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমরা মাঝে মাঝে সুযোগে আমরা রাত্রিবেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজগুলো পড়বো, 2 রাকাত 4 রাকাত করে নামাজগুলো পড়বো। তারপর আল্লাহর কাছে যদি দোয়া করি, অবশ্যই আল্লাহ পাক আপনার আমার দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন বলেন, যখন রাতের 1/3 সময় বাকি থাকে, তখন আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে চলে আসেন। আমাদের মাথার উপরে যে আসমানটা আছে, ওই আসমানে আল্লাহ পাক অবতরণ করেন। আল্লাহ পাক প্রথম আসমানে এসে তিনি বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আছো কি কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আছো কি কেউ আমার কাছে রিজিক চাইবা, আমার কাছে ধন দৌলত চাইবা, আমি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেব। আলামিন মুবতালান ফাআফিয়াহু, আছো কি কেউ অসুস্থ ব্যক্তি
আমার কাছে সুস্থতার জন্য দোয়া করবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আপনাকে আমাকে ডাকতে থাকেন, আপনাকে আমাকে ডাকতে থাকেন। কার কি প্রয়োজন, কার কি হাজত, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার এই 4টি আমল করা দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো, আমরা সবাই যদি নিরাপদে জান্নাতে যেতে চাই, 1 নম্বর আমল করব, আমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করব। আর 2 নম্বর আমল করব, আমরা একে অপরকে খাবার খাওয়াইব, একজন অপরজনকে দাওয়াত দিব। আর 3 নম্বর আমল হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো। আর 4 নম্বর আমল, রহমতের নবী বলেন, তোমরা রাত্রিবেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। এই 4টা আমল যদি তোমরা করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নিরাপদে জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা 2 হাত তুলে মালিককে ডেকে দেই, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নিরাপদে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।